কোনো গেরিলা প্রশিক্ষণ নয়, কিছু সময়ের জন্য বসুন্ধরার কেবি কনভেনশন হলে স্বামীসহ দাওয়াতে গিয়েছিলেন বলে আদালতে দাবি করেছেন গ্রেফতার হওয়া মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের দাবি, পুলিশ কর্মকর্তা পরিচয়ে জাফরিনই প্রশিক্ষণের জন্য হলটি ভাড়া নেন ও সিসিটিভি ক্যামেরা বন্ধ করার ব্যবস্থা করেন। শুনানি শেষে সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গ্যালমান শফির রিপোর্ট। গত 8 জুন বসুন্ধরা এলাকায় কেবি কনভেনশন হলে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে সাদিকুল হক নামের এক সেনা কর্মকর্তা ও তার স্ত্রী সুমাইয়া জাফরিনের বিরুদ্ধে। এ ঘটনা নানা আলোচনার জন্ম দেয়। পরে সেনা হেফাজতে নেওয়া হয় মেজর সাদিকুলকে। বুধবার রাতে ডিবির অভিযানে গ্রেপ্তার করা হয় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী মামলায় বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, প্রশিক্ষণস্থলের সিসিটিভি ফুটেজ সহ সকল তথ্য উপাত্ত মুছে ফেলা হয়েছে। উনি এসপি পরিচয় দিয়ে এই রেস্টুরেন্টটা ভাড়া নিয়ে ওনার স্বামী এবং উনি আরও 400-500 লোক এইখানে বসে মিটিং করেন এবং মিটিং করে তারা সিদ্ধান্ত নেন যাতে এই অপারেশন ঢাকা ব্লকেট কীভাবে করা যায় এবং এটা বাস্তবায়ন করা যায়, এই সরকার কীভাবে বেকায়দায় ফেলে দেয়। পরে সুমাইয়া জাফরিনের 5 দিন ও অপর আসামি আদনানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে সেদিন ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করলেও গেরিলা বা কোনো ধরনের প্রশিক্ষণের জন্য যাননি বলে আদালতকে জানান সুমাইয়া জাফরিন। উনি একটা পারিবারিক অনুষ্ঠানে সেখানে গিয়েছিলেন, উনি সেটা বলেছিলেন এবং এই ঘটনার সাথে ঘটনাটা কি ঘটেছিল এবং সেটা উনি জানেন না এবং আদৌ উনি এই সম্পর্কে অবগত না এবং ওনার হাজব্যান্ড ঘটনার সাথে ছিল কিনা এবং উপস্থিত ছিল কিনা সেটা উনি তথ্য উপাত্ত দিতে পারেন না, উনি বলতে পারেন না। এদিকে শাহবাগ থানার রায় জালিয়াতির মামলায় 7 দিনের রিমান্ড শেষে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।